বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৩ এর সেশন ১ নিয়ে আলোচনা করব। অভিজ্ঞতাটার নাম হলো নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। সেবা সহজীকরণে ডিজিটাল মাধ্যম, সেবা গ্রহণে সন্তুষ্টি অর্জন। আর সেশন ১ এর নাম হলো নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। আমরা প্রথমে এই সেশনটা পড়ব। এটা দ্বারা কি বোঝাতে চেয়েছে সেটা বুঝবো। তারপরে ৭৩ এবং ৭৪ পৃষ্ঠার ২টা ছক পূরণ করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রযুক্তি ব্যবহারের কারণে এখন নাগরিক সেবা পাওয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ। যে কোনো নাগরিক সেবাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেওয়া হচ্ছে। প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অনেক সেবা বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে নাগরিকদের প্রদান করে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা প্রাপ্তির অবস্থা জানা যায়। সেবা নেওয়ার জন্য আমরা এখন সহজেই জানতে পারি আমাকে কি করতে হবে, কে সেবাটি দিবে, কত দিনের মধ্যে দেওয়া হবে ইত্যাদি। যিনি সেবা দিচ্ছেন আর যিনি নিচ্ছেন সকলেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হতে পারছি সেবাটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এই অভিজ্ঞতা শেষে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এমন তথ্য সংরক্ষণ করব। বর্তমানে কিন্তু আমরা বেশিরভাগ সেবাই অনলাইনে গ্রহণ করে থাকি। আমরা বর্তমানে আমাদের ঔষধপত্র পর্যন্ত অনলাইনে কিনতে পারি। তারপর আমাদের জামা কাপড় বা যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস সবগুলোই কিন্তু অনলাইনে কিনি। এগুলা কিন্তু সবগুলাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবার উদাহরণ। সেশন ১, নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। তো এটা বোঝার জন্য আমরা একটা শিক্ষার্থী এবং তার বাবার কিভাবে জাতীয় পরিচয় পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছে সেটা দেখব। নুছহাত জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য এবছর যোগ্য হয়েছে। তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো। তার ছবি তোলার পর একটি ফর্মে সে সব তথ্য লিখে জমা দিয়ে এলো। কিছুদিন পর তার বাবার মোবাইল নম্বরে মেসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনই ডাউনলোড করতে পারবে। বাবার সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা। সে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পাচ্ছে। তো এটা হলো তার বাবার মোবাইলে যে মেসেজটা গিয়েছে সেই মেসেজটা। কংগ্রেচুলেশন নৌশাদ, ইউর এনআইডি নাম্বার ইজ, তারপরে এই এনআইডি নাম্বার দেওয়া থাকবে। এই এনআইডি নাম্বারের কপিটা ডাউনলোড করার জন্য নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে সে ওয়েবসাইটে যাবে। সেটা সে ডাউনলোডও করে ফেললো, মানে নিচের লিঙ্কে ক্লিক করার মাধ্যমে যে ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটে গিয়ে সে সেটা ডাউনলোড করে ফেললো। কিন্তু পরক্ষণেই একটা ভুল চোখে পড়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার নামের বানানে ভুল দেখা যাচ্ছে, কিন্তু সে তো তথ্য ফর্মে সব তথ্য ঠিকই দিয়েছিল। তাহলে কি যারা তথ্য টাইপ করেছিলেন তারাই ভুল করলেন? পরের দিন নুছহাতের বাবা নির্বাচন অফিসার তথ্য সেবা কেন্দ্রে গিয়ে জানতে পারলেন যে এটার সংশোধন ওয়েবসাইটে তার অ্যাকাউন্টে গিয়েই সম্ভব। কিন্তু এই সেবাটা পেতে গেলে মোবাইল বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে। নুছহাতের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করেন। তারপরে এই আবেদন করার পরে এদিকে আরেকটা মেসেজ আসবে, প্রিয় নুছহাত, কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হয় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে। অনলাইন সিস্টেমে হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারবেন। ইসি বাংলাদেশ। এজন্য আবেদনের সাথে কিছু প্রমাণও দাখিল করতে হয়। কিছুদিনের মাঝে মেসেজের মাধ্যমে নুছহাত জানতে পারল সে তার সংশোধনের আবেদন উপযুক্ত বিবেচিত হয়, অনুমোদিত হয়েছে। ওয়েবসাইটেও তার সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া গেল। সে এখন ভীষণ খুশি। তো এই ওয়েবসাইটে যাওয়ার ফলে সে তার প্রোফাইলে যখন ক্লিক করলো তখন সে তার এই প্রোফাইলটা দেখতে পেল। তো তোমরাও যদি এরকম করতে পারো তাহলে তোমরাও এটা দেখতে পারবে। এখন আমরা আমাদের ছকের বিষয়বস্তুটা দেখব। উপরের ঘটনাটিতে নুছহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল, কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল। শুরু থেকে শেষ পর্যন্ত নুছহাত সেবাটি পেতে কি কি ধাপে কাজটি সম্পন্ন করলো তা নিচের ঘরে আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে লিখে ফেলি। তো যখন ডিজিটাল প্রযুক্তি ছিল না তখন কিন্তু এসব জাতীয় পরিচয় করার জন্য দিনের পর দিন আমাদের বিভিন্ন অফিসের ভিতরে ঘোরাঘুরি করতে হতো। তো এটা হলো প্রবাহ চিত্র ছক ৩.১ সেবা গ্রহণের ধাপ।
তো এখন আমরা এটার উত্তর। নুরছাদ কাজটি সম্পন্ন করতে যেসব ধাপ অনুসরণ করেছে তার প্রবাহ চিত্র। তো প্রবাহ চিত্রে যেহেতু বলা হয়েছে তার মানে এটার একটা প্রবাহ থাকবে, মানে এটার ধাপ থাকবে। যেমন প্রথম ধাপ, তারপর আমরা একটা অ্যারো চিহ্ন দিলাম, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে আমরা ধাপে ধাপে করব। তাহলে এটা প্রবাহ চিত্র হবে। প্রথমে ছবি তোলার জন্য কেন্দ্রে যাওয়া। এতক্ষণ আমরা যে বললাম সে তার এনআইডি কার্ডটা পাওয়ার জন্য কি কি করেছে সেটা আমরা এখানে লিখব। কাজের জন্য দরকারি তথ্য দিয়ে ফর্ম পূরণ করা। মেসেজ বা ইমেল পাওয়ার পর জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে তার ছবিসহ পরিচয়পত্রটি দেখা। ডাউনলোড করা। ভুল চোখে পড়ায় তার সংশোধনের জন্য নির্বাচন অফিসার তথ্য সেবা কেন্দ্রে যাওয়া। নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের আবেদন করা। কিছু প্রমাণ দাখিল করা। মেসেজ পাওয়ার পর ওয়েবসাইটে গিয়ে সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া। আমরা উপরে যে ঘটনাটি বললাম সেই পুরোটা ঘটনাকে আমরা এখানে প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। আমরা উপরে যে ঘটনাটি বললাম যে নুরছাদ কিভাবে তার জাতীয় পরিচয়পত্র পেল সেটা আমরা এখানে প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন ছিল। এবার আমরা নিচের চিত্রে নুরছাদের সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে, আর যে যে ধাপে উদ্বিগ্ন হয়েছে তার পয়েন্ট নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটা দেখাবো। এখানে 2টি ধাপ দেখানো হয়েছে, বাকিগুলো আমরা করি। তো এটা হলো চিত্র 3.4 সেবা গ্রহণের অভিজ্ঞতা জার্নি। তো এখানে যেভাবে আঁকা হয়েছে সেভাবেই আঁকবে। এই যে লম্বা দাগটা সেটা হলো একটা নর্মাল ইমোজি, মানে তুমি খুশিও নেই বা দুঃখেও নেই। আর উপরের দিকে যে ইমোজিটা আছে সেটা হলো আনন্দের ইমোজি, আর নিচেরটা হলো দুঃখের ইমোজি। উপরের দিকে রেখা দিয়ে যে বিন্দুগুলা থাকবে সেগুলা দ্বারা ইন্ডিকেট করবে নুরছাদ পরিচয়পত্রটা পাওয়ার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আনন্দিত হয়েছে, কোন কোন ক্ষেত্রে এই ডিজিটাল প্রযুক্তি তার যাত্রাটাকে সহজ করে দিয়েছে। আর নিচের দিকে বিন্দুগুলা, রেখা টানা বিন্দুগুলা দ্বারা ইন্ডিকেট করবে নুরছাদের কোন কোন জায়গায় সমস্যা হয়েছে। তাহলে চলো এটার উত্তরটা দেখি। এই প্রবাহ চিত্রে এগুলার মতো আমরা পাশাপাশি সবগুলা দাগ টেনে করব, মানে এই যে দাগটা শেষ হয়েছে যেখানে, তারপরে আরেকটা দাগ দিয়ে বাকি পয়েন্টগুলা লিখবা, একইভাবে নিচে দাগ দিয়ে বাকি পয়েন্টগুলা লিখবো। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি না, আমি বড় বড় করে লিখে দেখাচ্ছি। সুবিধা মানে যেগুলা উপরে থাকবে সেগুলো হলো মোবাইল ফোনে পরিচয় প্রাপ্তির মেসেজ আসা, তারপরে হলো সংশোধনের আবেদন করে নির্ভুল পরিচয়পত্র পাওয়া। তারপরে অসুবিধা যেটা এই গ্রাফের লম্বা দাগ যেটা আছে সেটার নিচের দিকে থাকবে, সেটা হলো পরিচয়পত্রে বাবার নামের বানানে ভুল লক্ষ্য করা। তাহলে ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে।